চ্যানেল। আমি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করবো আজকে। তো তার আগে তোমরা বলো তোমরা সবাই কেমন আছো। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ভালো থাকাটা খুব জরুরি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বেশি বক বক না করে ব্লগটা মানে কন্টিনিউ করা যাক। আর ব্লগটা কিসের উপর রিলেটেড, সেটা হচ্ছে বার্থডের উপর রিলেটেড। আমি না তাড়াতাড়ি বলতে গিয়ে তুতলে যাচ্ছি। যাই হোক, তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। কার বার্থডে, না কোথায় যাবো, কি সব কিছু তোমরা দেখতে পাবে। তো আমি রেডি হয়ে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। ওকে, জামাটার অবস্থা দেখতে পাচ্ছ, বিভৎস অবস্থা। তো ভেবেছিলাম যে এই ড্রেসটা পরবো, ওই জন্য আয়রন করছিলাম, বাট আনফর্চুনেটলি আমি এই ড্রেসটা পরতে পারিনি আর আমাকে পরতে দেওয়া হয়নি, মানে ইনি আমাকে পরতে দেয়নি। তো আমি যাই হোক একটা কুর্তি পরে গেছিলাম, এই যে সেই কুর্তিটা। তো আমি এখানে রেডি, ও এখানে রেডি। তো যাই হোক, প্রতিবারের মতো এবারও অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমরা বেরিয়ে গেছি, ফার্স্ট যাবো কেক নেবো, তারপর অন্য কোথাও যাব। প্ল্যানিং তো অনেক কিছু আছে। ওই যে মিও, আমরা এখন ওখানে যাবো। হ্যাঁ কিছু বল। সিরিয়াসলি বলবো, আমাদের তিনজনের বার্থডে দিনগুলো খুবই স্পেশাল হয়। তো যাই হোক, তিনজনের জন্যই খুবই স্পেশাল হয়, মানে আগে থেকে কেনাকাটা প্ল্যানিং, যে হ্যাঁ যতটুকুই করি না কেন তার মধ্যেই অনেক কিছু প্ল্যানিং থাকে, যে হ্যাঁ এটা দিতে হবে, এটা করতে হবে। যাই হোক, দুজনে মিলে ডিসাইড করা কোনটা কী করলে ভালো হয় না হয়। তো একটা স্পেশাল ফিল থাকে। যাই হোক, কেকটা আমাদের হয়ে গেছে এখানে। তো আমরা কেকটা নেব আর ফটাকসে বেরিয়ে যাবো এখান থেকে। এটা হাতে তো নিতে পারতিস। আমাদের কেক কেনা হয়ে গেল, তারপরে হ্যাঁ আমাদের আপাতত কেক কেনা কমপ্লিট, এরপরে ওয়েট হবে। তো আমরা ওয়েট করছিলাম একজন মহান ব্যক্তির জন্য, আর ইনি তার সাথেই কথা বলছিল কলে। কে আসছে আমাদেরকে নিতে সেটা তো তোমরা জানতেই পারবে, কিন্তু তার আগে আমরা একটু সিসি2 যাই। রিপিট কর, কি বলছি? স্টার্ট করে দিয়েছি, তুই বল। আমাদের বেরোলে আমরা যদি সিসিটু না যাই আমাদের বেরোলে হয়তো হজম হয় না, একেবারেই হয় না। আমাদের আসতেই হবে, মাস্ট বেরোবো মানে সিসি2 যেতেই হবে, যেতেই হবে। খুব ইম্পর্টেন্ট একটা প্লেস আমাদের জন্য। আমাদের জায়গা নেই। যদিও বা ইম্পর্টেন্ট প্লেস কেন সেটা তো তোমরা দেখেই বুঝতে পারছো মেবি। যাই হোক, তো আমরা বেরিয়ে গেছি এখন সিসি2 থেকে। আমরা কোথায় আছি এখন? সিসি2 আমার বাড়ির পাশে। কার জন্য অপেক্ষা করেছি? আমরা এখন চলে যাবো আগে। তাও আমরা ঘুরতে দিয়েছি, কারণ আমাদের কোনো কাজ নেই। আমরা আগে পৌঁছাবো, দেন তারপরে ওকে আনা হবে। ওকে মানে কাকে জানে না, কাকে। আজকে যার বার্থডে তাকে আনা হবে। আমাদের এখানে খুব সুন্দর, আমাদের সুন্দর লাগছে। অন্ধকারেও জল। এখানে না দোকান খুললেও হতো, জানিস তো, এত পড়াশোনা না করে। তো আমরা ভাবছি সবকিছু ছেড়ে ছুড়ে একটা দোকান খুলবে এখানে। দরকার ইনভেস্ট করবে আমাদের ভাই। কিছু একটা দোকান খুলে নেবো, কোনো প্রবলেম নেই। সুন্দর মতো একটা দোকান খুলবো, সুন্দর সুন্দর পেরা থাকবে, চা হবে, মোমো হবে। মোমো মাস্ট। সাথে আমরাও একটু খাবো। না না, কাস্টমারকে বেশি দেওয়ার আগে আমরাই খেয়ে নেবো বেশি বেশি। এসে গেছি ইকো পার্ক। এরকম বল, আমরা আমাদের ডেস্টিনেশনের অনেকটা কাছে এসে পড়েছি। তুমি বলতে পারো তো, তুমি বলে দাও। অন্ধকারে বসবো না, তাই বলছি। পুলিশ দাঁড়িয়ে আমাদেরকে বেকার করে দিল। আমার কান্না পাচ্ছে। ইচ্ছা নেই। তো তোমরা হয়তো ভাবছো ব্যাপারটা কি হলো। ব্যাপারটা এটা হলো কি, আমাদের প্ল্যানিং ছিল ইকো পার্কের আইফেল টাওয়ারের ওখানে যাব, ওখানে আমাদের কেক কাটিং বগেরা হবে, দেন আমরা আড্ডা মারবো, খাওয়া দাওয়া হবে, দেন বাড়ি আসবো। তো সিনটা পুরোটাই আলাদা হয়ে গেল। তো আমরা একটা অন্য জায়গায় গেছিলাম, ওটা চেঞ্জ করে। আবার এই জায়গাটার নামটা ঠিক আমার মনে পড়ছে না যদিও বা এখন। যাই হোক, এই জায়গাটাও খুব সুন্দর ছিল, বাট এই জায়গাগুলো না দিনের বেলা বেশি ভালো লাগে। তো যাই হোক, আমাদের তো দিনের বেলা সময় নেই, খুব ব্যস্ত মানুষ আমরা যদিও বা। তো এইখানে আমরা পৌঁছে গেছি। তো আমাদের ভাই যাবে ওকে আনতে, মানে যার বার্থডে তাকে আনতে, আর আমরা দুজন মিলে এখানে ওয়েট অবভিয়াসলি দেবো। বাট চল, এখানে লোক রয়েছে, প্লিজ সে সামথিং। তো আমরা এখন ওয়েট করছি ওদের জন্য। ও রাজাও গেছে ওকে আনতে।
আর আমিও সুরা ততক্ষণে একটু ফটো ভিডিও করব। আমাদের তো আর কাজ নেই, খুব সুন্দর, ওই জন্য জায়গাটা খুব সুন্দর, অসাধারণ। এটা যদি দিনের বেলা আসতাম বেশি ভালো লাগতো, বাট কি করব, আনফরচুনেটলি আমরা রাতের বেলায় এসেছি কারণ আমাদের সময় নেই, আমরা সবাই ব্যস্ত মানুষ। গাইস ভিডিও করার জ্বালায় ব্যাগগুলো আর কেকটা কোথায় রেখেছে দেখো। ও বলছে ভিডিও করে দিতে, এইগুলোর অবস্থা দেখো, অবস্থা দেখো। তুই কি করে দিবি? প্রথম একটা প্লেস পেলাম, সেখানে আমাদের অ্যালাউ করলো না, মানে লাখ খারাপ। দেন তারপর একটা পেলাম টাইমের জন্য আমাদের বার করে দিচ্ছে। কপাল খুবই খারাপ, আমি এখন দোলনা চড়ছি আর সোনাই ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু ওদের আসার নাম নেই। আর এটাও বন্ধ হয়ে যাবে মেবি, তারপরে আমরা বেরিয়ে যাব। জানি না কেকটা কোথায় কাটবো, এত সুন্দর সুন্দর প্লেস, মানে সবকিছু আগে থেকে ভেবে রাখলে যেটা হয়, সবকিছু আগে থেকে ভেবে, দাঁড়া পড়ে যাবো তো আমি। সবকিছু ভেবে রেখেছি, সব কোনোবার এত ভেবে রাখিনি, কিন্তু ভেবে রাখার পরে হচ্ছে आउटपुट इज जीरो। এটা हर बार की बात है भाई, आउटपुट जीरो ही होता है हम लोगों के लिए, है ना? कर सकते हैं हम लोग अभी हम लोगों का नसीब खराब है। কারা এসছে? ওই তো চলে এসেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই নিয়ে যা সামনে থেকে ভিডিওগুলো নে, তোমার বসার জায়গাটা আমি খুঁজি, আমি ওই সাইডটাই যাচ্ছি, তুই আয়। হ্যাঁ সুরাই উইশ করবো দুজনে মিলে, হ্যাঁ আসুন এখানে। হ্যাঁ বাবা কি সেজে এই আমারটা ওর বোন দিয়েছে। রে বাবা, 10টার সময় আয়। কি করছিলে? হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ। এই আমার আব্বু বললো দাঁড়া, তারপর একটা চকলেট গিফট দিলে সেলিব্রেশন হয়ে যাবে, আনতে গেছিল। চল থেকে দূর করে দিল আমাদের, বলে বেরিয়ে যাও তোমরা। সব সময়ের জন্য যে ক্যামেরা ধরে আজকে তারই বার্থডে, তাই তো? এটা কেক আর ওটা হচ্ছে বার্থডে গার্ল। বার্থডে টু ইউ। এই দাঁড়া দাঁড়া, ক্যান্ডেলটা কি হলো? হ্যাঁ এ কি কি করছিস? কি বলে এটাতে আমি সরিয়ে দিই, ফের কাটার না। ও ভাই ভাই, তাই তো বললাম ভেড়িয়ে ফেলেছি, এই মনে থাকে না জানিস তো, কোথায় গেল সেগুলো? ক্যান্ডেল তো তুই জানিস, ক্যান্ডেল এর মধ্যে ছিল, ফোনটা কোথায় গেল? ফোন আমার কাছে আছে, আমার কাছে ওইটা আমার কাছে। ফোনটা ভুলে গেছে? হ্যাঁ ওটা আমি দেবো ঠিক টাইম। আমি ভুলেই গেছি। দেখেছিস ভাই? হ্যাঁ দেখ আমি দেশলাই নিয়ে এসছি। হ্যাঁ মোট কথা আমি নেই তো, তাই রাইজ ভেঙে গেলে আর কি করবো? চা ভেঙে গেছে, ভেঙে গেছে কি করা যাবে? একটু গরম করে এ করে দে না, ছাটিয়ে দে না। আর গরম করে ছাটাতে হবে না, যা হয়েছে তাই অনেক। তাহলে আমি কাট দিচ্ছি। আবার ও ফু দেওয়ার আগে মানে বাতাস হাওয়া ফু দিয়ে দিচ্ছে। নে ফু দে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোটু। উফ পুরোটা খা। পিস্তা বাদাম না, আলমন্ড। আলমন্ড। ফোনটা দে, মাথায় দেবো আমি। আমি তো ভুলেই গেছি ভাই। আরেকবার হবে, আরেকবার রেডি? হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ, খাই যায় না। সিকিউরিটি বের করে দেবে। বের করে সিকিউরিটিটা বের করে দেবো কাছ থেকে। কেটে পড়ছে দেখা এটা বার্থডে গার্লের লুক, ওরে বার্থডে গার্ল। আমরা তো বেঁচে গেছে, এর বেশি হয়নি ভাই। এর কম থেকে এখানে বেশি লেগেছে। আমার মুছতে যাচ্ছে, থাকতো এক্ষুনি শুকিয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে। ঠিক আছে। তো
ওকে এখন আমরা একটা গিফট দেবো, ছোট্ট গিফট এটা আমাদের দুজনের তরফ থেকে। তোমার জন্য। তুমি একটু খুলে দেখো। আচ্ছা একটু দেখ। খুলে দেখো, একটু অডিয়েন্সকেও দেখাও। অডিয়েন্সকে দেখাও। খুলে ও দেখো। মাই গড, এরকম হ্যাঁ, ব্ল্যাক পছন্দ হয়েছে? এটাও ফেভারিট কালার, তো এই নিয়েছি। কারণে ব্ল্যাক। এক্সেল নিয়েছি হ্যাঁ। তাই তো মেয়েকে পরবি। শ্রেয়া, ওর পছন্দের কালার, ওই জন্য তোকে দেওয়া হলো ব্ল্যাক। জানি অনেকগুলো ব্ল্যাক পরে নিয়েছিস, আমি বলছিলাম আমাকে অনেকগুলো ব্ল্যাক পরে নিয়েছি, আমি তোমাকে ব্ল্যাক কিন্তু তবুও ব্ল্যাক। উফ, पसंद आया? বল। পছন্দ আয়া তো? सही बात है, कोई प्रॉब्लम नहीं है तो हमको दे दो। এবার খা। এই দেখ হাবড় মাল কেমন খাচ্ছে দেখ ভাই, ও আমার কাছে রেডি একদম। এই দেখ কি বড় লেচে দেখ, এই দেখ ওটা দিচ্ছি আল্লাহ। আমি ওটা বলে নেবো। থেকে বড় দেবে। কি হবে? দে শ্রেয়া। और ये এ, আমি খাচ্ছি তোরা না খেয়ে দিলে হ্যাঁ। আমার না খিদে লেগেছে। আর বাবারে, कैमरे आगे हटता है कौन এটা কি ভাই, এটা কি, এটা তো চারজনের একা খেয়ে নিচ্ছিস হ্যাঁ? আমার খিদে পেয়েছে। কাট দে রাজা কে দে, আমি ফোন ধরছি দে। আমার খিদে পেয়েছে জিজ্ঞেস কর। খিদে সবারই পেয়েছে ভাই। আমি না অনেকক্ষণ বলি যে আমার খিদে লেগেছে। কেকটা টেস্টি। উফ, এই দেখ। এরে দেখে মনে হয় যে এতটা খাবে। এই দেখ, এইটা যে রয়েছে ও একা খেয়ে নেবে এখন। এই দেখ, সবাই হাগরে। কেক পেলে, পেস্ট্রি পেলে, আইসক্রিম পেলে, মোমো পেলে আমরা স্বাদ ছাড়ি না। মোমো এরকম করে এক গালে ঢোকে না, আর একা হাত দিয়ে এরকম ঢোকানোর চেষ্টা করছে বুঝলি। আমাদের বার্থডে যখনই হয় না, সেরা ছিল এটা। খাই বল। আমরা মুন্সি যাবো, যা খাবে আমাদের। নাহলে আমরা মুন্সি আমাদের আর যাওয়া হবে না। যেরকম ভাবে যাই ও আমাদের গুলো দেখাচ্ছে, রোডটা আমি দেখালাম। কি দেখ খাবার দৃশ্য, সিনটা গালে আমি ক্যাপচার করেছি, তুই পরে ব্লগটা দেখবি আর হাসবি তুই কিরম ভাবে খেয়েছিস বিশেষ করে। সুরাইয়াটা আমি যখন এডিট করবো তখন আমি হাসবো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ওই জায়গাটা থেকে। তো ওই জায়গাটা এখন বন্ধ হয়ে যাবে, 8টা 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আগেরটা তো মনে হয় 8টা ছিল, এটা মনে হয় 8:30 ছিল। টাইমটা যদিও বা দেখিনি, কিন্তু 9টা বাজেনি, 9টার আগেই ঘরে ঢুকতে হবে। তো ওই জন্য বেরিয়ে গেছি আরও বেশি করে। আর এরপরে আমরা খাবো মোমো আর চা। মানে চাটা আমরা সবসময় যেখানে খেতে যেতাম সেই জায়গাটাই যাচ্ছি, অনেক দিন পর আবার যাচ্ছি। এই জায়গাটাও খুব সুন্দর রে, এখানটা আসলেও তো হতো। এই জায়গাটাও সুন্দর বল। ওটা বন্ধ হয়ে গেলে লাস্টে এটাই ছিল। এটা চিনতাম না তো, আসতাম কি করে, মাথায় ছিল না। তো আমরা এখানে মোমো খেতে এসেছি, আর আমার ভাই মোমো নিয়ে চলে এসেছে অলরেডি। আর মোমোটার টেস্ট কীরকম সেটা আমি এখন বলবো না, তোমরাই দেখে নাও। যাই হোক, মোমো তো খেতে খুবই পছন্দ করি, বাট সব জায়গার মোমোটা খুব ভালো হয় না। বাট এখানকার মোমোটার কীরকম টেস্ট সেটা তোমরা রিভিউ পেয়েই যাবে এক্ষুনি। তো আগে কমেন্ট করবে, অ্যাভারেজ আছে। দাও তুমি রিভিউ। অ্যাভারেজ। এই রিঅ্যাকশনটা ভালো ছিল, রিঅ্যাকশনটা। তো আমরা 3জন চলে এসেছি আমাদের খুব পছন্দের একটা জায়গা। এই জায়গাটা পছন্দের কারণ হচ্ছে চায়ের জন্য। বেসিক্যালি আমি চা লাভার নই, বাট আমি বাড়িতেও খাই না, বাট আমি ওখানে গেলে খাবো এরকম একটা ব্যাপার আছে। আমরা 3জনই খাবো ওখানে গেলে, বাকি 2জন চা লাভার আছে বাট আমি নই, তবুও আমি ওখানে গেলে খাবো। আর এই জায়গাটায় আমাদের সবসময় যাওয়া হয় না, খুবই কম যাওয়া হয়। আর আজকে অনেক দিন পর গেলাম আমরা ওই জায়গাটাতে, তো ওই জন্য আমরা বেশি হ্যাপি। আর আমরা 3জনেই সবসময় এরকম যেন হ্যাপি থাকি, ইনশাআল্লাহ যেন এরকম হ্যাপি থাকবো পরেও। আমরা এখন এসেছি মুন্সিতে, চা খাবো, মোমো খেয়ে নিলাম। অনেক এমনি ফাঁকা, 2-4 এদিক ওদিক ঠিকই আছে। রাজা ক্যাপচার না, কাট করতে বেশ ভালো পারি আমি, জানেন। সেটাই তো আমি দেখছি। Thank you. 5 ইয়ার্স এর ক্যাটারিংয়ের এ আছে না, এক্সপেরিয়েন্স নাকি? চা প্রেমী, যেটা করে চা খায় আওয়াজ করে করে। আমার আওয়াজ হয় না। আমার আওয়াজ হয় না, আমি চা আওয়াজ করে খাই না। তা আওয়াজ হচ্ছে বলে তুই ভিডিও করবি? আমি এরকম ভিডিও বলেছি না, এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, আমি বললাম ওই জন্য ভিডিও করতে।
আমি সব থেকে লাস্ট আর সুরাইয়া সব থেকে ফার্স্ট। ও কোন দিন লাস্ট হয় সেটা বলা হয় না। আমি চা খেতে এক্সপার্ট, চা খাবার পিএইচডি করেছি আমি। তারপরে বাড়ির পথে ফেরা আর ফেরার পথে সিসি2, এটা তো থাকবেই। আমরা এখন বাড়ি যাচ্ছি আর ব্লগটা এন্ড করছি এখানে। কারণ আমাদের ডেস্টিনেশন এখন বাড়িতে, কারণ আমাদের বাড়ি থেকে ফোন আসছে এবার যদি আমরা বাড়ি না যাই আমাদের বাড়ি থেকে বের করে দেবে। ব্লগটা এন্ড কিন্তু এখন বাজে কিন্তু এখন বাজে হচ্ছে রাত 9টা বাজেনি, তাও আমাদের বাড়ি থেকে বের করে দেবে, হুমকি দিয়েছে। তাই আমাদের বাধ্য হয়ে মা বলেছে তাড়াতাড়ি চলে আসবি, কিন্তু তো ব্লগটা তোমরা এনজয় করো। এই হচ্ছে না, আমি এনজয় করা বলছি কেন? এনজয় করবি না আমরা জানি, কারণ আমরা ভুলভাল ছ্যাবলামো মেরেছি, এটার কোনো মানেই হয় না। কিন্তু এই বেচারাটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? আমি দেখে তো যাই হোক, ব্লগটা আমরা এখানে এন্ড করছি। আবার তোমাদের তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে এই দুটো চুয়েলকে নিয়ে। যাই হোক, বাই 1 2 get 2 free, এটা নামিয়ে দেওয়া হবে। বাই বাই, গুড নাইট।